অবিশ্বাস্য হলেও সত্যি, এটি 136 বছর পুরনো এমন একটি মন্দির যেখানে রয়েছে 10,000-এরও বেশি বুদ্ধার মূর্তি। বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির কেকলক্সি টেম্পলের কথা, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং স্থাপত্য একে অপরের সংমিশ্রণে তৈরি করেছে এক অনন্য জগৎ। সেখানকার প্রতিটি সিঁড়ি আপনাকে নিয়ে যাবে ভিন্ন ভিন্ন গল্পের মোড়ে। আসসালামু আলাইকুম, আমি মাসুম। মালয়েশিয়া সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের ঘুরে দেখাবো মালয়েশিয়ার ঐতিহ্যের প্রাণ, গর্বের প্রতীক কেকলক্সি টেম্পল। তো চলেন শুরু করা যাক আজকের জার্নি। এখন অপেক্ষা করছি আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য। আমাদের গ্র্যাব চলে এসেছে, আমরা এখন রওনা দিলাম কেকলক্সি টেম্পলের উদ্দেশ্যে। আমরা গত 4 দিন কুয়ালালামপুর ভ্রমণ করে অবশেষে পেনাংয়ের দিকে পাড়ি জমিয়েছি। পাহাড়ের একদম ভ্যালিতে এই পুরো একটা শহর অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদেরকে প্রায় 36 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের গন্তব্যে যেতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি পেনাংয়ের বিখ্যাত কেকলক্সি টেম্পলের সামনে। এটা শুধু পেনাংয়েরই বিখ্যাত বা মালয়েশিয়ারই বিখ্যাত টেম্পল না, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। এটা এন্ট্রান্স, এই দিক দিয়েই ঢুকতে হয়। এইদিকে দেখেন দুইটা টর্টাইস বসে আছে, এই পাশে একটা শপ। এই মন্দিরে যেতে হলে শালীনতা বজায় রাখা উচিত। সেটা যে কোনো ক্ষেত্রেই আসলে মন্দির বা মসজিদ, গির্জায় গেলে শালীনতা বজায় রাখা উচিত। মন্দিরের প্রবেশের পরেই চোখে পড়ে একটি বিশেষ পুকুর, যার নাম টর্টাইস লিবারেশন পন্ড। এখানে রয়েছে 100 না 200 না বরং 500টিরও বেশি কচ্ছপ। বৌদ্ধ ধর্মে ফ্যাংশেং বা জীব মুক্তি একটি বিশেষ আচার। ধারণা করা হয় কোনো প্রাণীকে জীবনদান বা বন্দি দশা থেকে মুক্ত করলে পুণ্য লাভ হয় এবং দীর্ঘায়ু ও সৌভাগ্য অর্জিত হয়। এই বিশ্বাসের প্রেক্ষিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাজার থেকে কচ্ছপ কিনে এনে এখানে অবমুক্ত করে, কারণ চীনা সংস্কৃতিতে কচ্ছপ দীর্ঘায়ু এবং সৌভাগ্যের প্রতীক। এখানকার সবচেয়ে বড় কচ্ছপটির বয়স 100 বছরেরও বেশি। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে টেম্পলটা। আপনি বাইরের এনভায়রনমেন্টটা চিন্তা করেন, এই জায়গাতে পুরোটাই পাহাড়, আর পাহাড়ের ওপরে সেই মন্দিরটা তৈরি করা হয়েছে। কেকলক্সি নামের অর্থ চরম সুখের মন্দির। 1890 সালে ভিক্ষুক বিওলিনের হাত ধরে শুরু হয়েছিল এই মন্দিরের নির্মাণ কাজ। দীর্ঘ 40 বছর পর 1930 সালে এটি পূর্ণরূপ পায়। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ বিশাল ব্রোঞ্জের তৈরি মুকুট, রত্নখ্যাত গুয়ান ইন স্ট্যাচু। বলা বাহুল্য, মন্দিরের সবচেয়ে বড় অংশে দাঁড়িয়ে থাকা প্রায় 36.5 মিটার এই মূর্তিটি দূর থেকেই চোখে পড়ে। আপনারা যাদের একটু ওপরে উঠতে বেশ সমস্যা আছে, তাদের জন্য একটা ইনক্লাইন লিফট আছে, গেট থেকে ঢুকতেই সেটা পেয়ে যাবেন। অনেকখানি পথ সিঁড়ি বেয়ে উঠে আমি এখন দাঁড়িয়ে আছি কেকলক্সি টেম্পলের একদম সামনে। মন্দিরটির নিচের অংশ চীনা স্থাপত্য, মাঝখানে থাই স্থাপত্য এবং ওপরে বার্মিজ স্থাপত্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। পেনাংয়ের এয়ার আইটাম এলাকার এয়ার আইটাম হিলের পাদদেশে নির্মিত এই 7 তলা বিশিষ্ট মন্দিরটির উচ্চতা প্রায় 30 মিটার। এইখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। আমি যেটা একটু আগেই বললাম যে থাউজেন্ডস বুদ্ধাস টেম্পল, এখানে আসলে হাজার হাজার বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটা মূর্তি একই রকম শেপের, মনে হচ্ছে যে একদম কপি পেস্ট। দুইটার মধ্যে কোনো রকম বেসিক কোনো ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে না।
ইনি হলেন মঞ্জুশ্রী বুদ্ধা। ঠিক তারপরেই বসে আছেন দেবী গুয়ান ইন। গুয়ান ইন দেবীকে করুণা, দয়া এবং মানবতার প্রতীক হিসেবে মানা হয়। চিন্তা করা যায় 135 বছর আগে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারা এখনকার আধুনিক যুগে হয়তো অনেক অসম্ভবকে সম্ভব করা খুবই ইজি মনে হয়। দেখে মনে হয় যে এটা তো করাই যায়, কিন্তু আপনি 135 বছর আগে কোনো রকমের আধুনিক এলিভেটর, লিফট এ ধরনের কিছুই ছিল না। সেই জায়গা থেকে এটা আপনাকে মুগ্ধ না করে পারবে না। ওয়াও! এখানেও 3টা আলাদা কম্পার্টমেন্টে 3টা আলাদা মূর্তি। এই যে লণ্ঠনগুলো দেখতেছেন বা এখন এটা আধুনিক বাতি দিয়ে রিপ্লেস করা হয়েছে, একসময় এটা লণ্ঠন ছিল। ওই পাশেও আরেকটা মন্দির আছে, উপরে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওই পাশেও আরেকটা মন্দির আছে। বুদ্ধরা পূজা করছেন। মোমবাতিতে করে আগরবাতিগুলো জ্বালিয়ে এইরকম একটা জায়গায় আগরবাতিগুলো রেখে দিচ্ছেন। আর ইনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং আদর্শ গৌতম বুদ্ধ, একজন রাজপুত্র থেকে সন্ন্যাসী আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক শিক্ষক হয়ে ওঠার গল্প আজও বিশ্বাসীদের অনুপ্রাণিত করে। এই জায়গায় পাথর দিয়ে ড্রাগন শেপের কিছু আর্ট। এই জায়গায় চাইনিজ কোনো ম্যানুস্ক্রিপ্ট। কি সুন্দর একটা বাগান সাজানো আছে মন্দিরটার সামনে। মূর্তিটা একটা পদ্ম ফুলের উপরে রাখা হয়েছে। এই মন্দিরে আপনি আর্ট পিসগুলো কিনতেও পারবেন। এখন আমি আরেকটা পার্টে চলে এসেছি। এটি হল অফ ডেভাস। ইনি লাফিং বুদ্ধা। বিশ্বাস করা হয় তার পেট ঘষলে জীবনের সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি পায়। আর এখানে পাহারারত আছে চারদিকের রক্ষক। পূর্ব দিকের রক্ষক চি গুয়াও তিয়ান, তার অস্ত্র শান্তি ও সম্প্রীতির প্রতীক পিপা। দক্ষিণ দিকের রক্ষক জেং চ্যাং তিয়ান, তার অস্ত্র তলোয়ার, যা মোহ ও কুসংস্কার কর্তন করার প্রতীক। পশ্চিমের রক্ষক গুয়াং মু তিয়ান, যার হাতে অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করার প্রতীক ড্রাগন এবং জাদুকরী মুক্তা। এবং উত্তরের রক্ষক তুও ওয়েন তিয়ান, হাতে ধরে আছেন ছাতা, যা মানুষের সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। মূর্তিগুলো কোনোটি ব্রোঞ্জের, কোনোটি অ্যালাবাস্টার বা শ্বেতপাথর, কোনোটি কাঠের খোদাইকৃত, কোনোটি আবার সোনা বা মেটালের প্রলেপে নির্মিত। উপরের দিকে যাই, চলেন। এখানে গৌতম বুদ্ধ, অমিতাভ বুদ্ধ এবং ভৈষজ্য বুদ্ধের সম্মিলিতভাবে উপাসনার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা দেখেন, অনেক উঁচু, কাছাকাছি 2-2.5 তলার পর্যন্ত উঁচু। এখানে রয়েছে অমোঘ সিদ্ধি বুদ্ধের মূর্তি, যিনি সফল কর্ম ও ভয় জয়ের প্রতীক। বৈরচন, যিনি আদি বুদ্ধ হিসেবে পরিচিত। অক্ষোভ্য, যিনি মানসিক শক্তির প্রতীক। এই জায়গাটা পুরোটা পাথর কেটে বানানো, আনবিলিভেবল। 100 বছর পুরনো পাথর কেটে নকশা করা। এই পিলারগুলো প্রত্যেকটাই একই রকম। ওয়াও! বের হয়ে সামনের দিকে দেখি। এটি ব্রোঞ্জ ইনসেন্স বার্নার। এটি একটি ধূপদানি। এখানে মোমবাতি জ্বালিয়ে আরাধনা করা হয়।
এটি ক্ষিতিগর্ভ বুদ্ধের মূর্তি। এখানকার প্রতিটি মূর্তি শুধু শিল্পকর্ম নয়, বরং বৌদ্ধ ধর্মের একটি জীবন্ত শিক্ষা বলে গণ্য। আমি এখন একটা টাওয়ারের ওপরে আছি। এই টাওয়ারটা কয়েক বছর আগে আগুন লেগে গেছিল। দুঃখের বিষয় হচ্ছে এই ঐতিহাসিক মন্দির এক সময় ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। 2021 সালের 12 অক্টোবর ভোররাত হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে গডেস অফ মার্সি প্যাভিলিয়নের একটি প্রার্থনা হলে। অল্প সময়ের মধ্যেই আগুন ভবনটির প্রায় 70% অংশ গ্রাস করে ফেলে। শত বছরেরও বেশি সময় ইতিহাসের সাক্ষী এই মন্দিরটি সেই দুর্ঘটনাকে অতিক্রম করেছে। আজও কেকলোক্সি দাঁড়িয়ে আছে আগের মতোই, হাজারো ভক্ত পর্যটককে স্বাগত জানিয়ে। তো আমরা এটার একটা বড় ভাগ দেখার সুযোগ পেলাম না, তবে যতটুকু দেখেছি শুধু মুগ্ধ হয়েছি। আপনারা যদি সময় সুযোগ পান তবে অবশ্যই এক্সপ্লোর গুলো করে দেখবেন। পৃথিবীতে শুধু জীবনযাপন করাই না, একটু ঘোরার সাথে সাথে জ্ঞানও অর্জন হয়ে যায়। এমন না যে আপনাকে ঘুরতে সবসময় বিদেশে আসতে হবে, পাশের গ্রাম থেকেই পাশের জেলা থেকেই ঘোরা শুরু করুন। ঘুরলে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং নতুন নতুন কালচারের সাথে পরিচয় হবেন। নতুন নতুন পরিস্থিতি, অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো উতরাতে শিখবেন। আর আপনি যদি ঘর থেকে না বের হন তাহলে আসলে আপনার এই পৃথিবীতে এসে বাঁচা আর মরার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। আসলেন, খেলেন আর মরে গেলেন, শেষ। একটা পদ্ম ফলও আছে, ফুল দেখতে পারলে জোশ হইতো। এখানে একটা পদ্ম ফল। আমি এতক্ষণ এই টাওয়ারটার উপরে উঠেছিলাম, নেমে যাচ্ছি। আশা করি এই ভ্লগটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।